বল, আবার ডিজিটাল ব্রেক এসেছে? প্লিজ কিছু করে একটা ম্যানেজ কর না রে। অসম্ভব, ওটা শুট করা যাবে না, বিশাল ঝামেলা পুরোটা। ঠিক আছে, হ্যাঁ আসছি আমি, আধ ঘন্টা। ঠিক আছে, আরে আসছি তো, রাখ। ঝিনুক, অফিস যেতে হবে। কেন, কি হলো? তখন সুদর্শনা কি বলছে জানিস? বলছে, আমার প্রমোদ বনে আমার রানীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিলুম বলেই তোমাকে এমন বিরূপ দেখেছিলুম। সেখানে তোমার দাসের অধম দাসকেও তোমার চেয়ে চোখে সুন্দর ঠেকে। তোমাকে তেমন করে দেখবার তৃষ্ণা আমার একেবারে ঘুচে গেছে। তুমি সুন্দর নও প্রভু, সুন্দর নও, তুমি অনুপম। অনুপম মানে কি দিদি ঠাম্মি? মানে যার কোনো উপমা হয় না। মানে যে আর কারোর মতো নয়, আর কিছুর মতো নয়, একদম অন্যরকম। ঠিক তাই। তারপর রাজা কি বলল? রাজা বলল, তোমারই মধ্যে আমার উপমা আছে। মানে আমি বুঝতে পারছি না। দাঁড়াও, রানী কি বলছে শোনো। সুদর্শনা বলছে, যদি থাকে তো সেও অনুপম। আমার মধ্যে তোমার প্রেম আছে, সেই প্রেমেই তোমার ছায়া পড়ে, সেইখানেই তুমি আপনার রূপ আপনি দেখতে পাও। সে আমার কিছুই নয়, সে তোমার। বুঝতে পারলে এবার? একটু একটু। মানে আমরা যখন নিজের চোখে কাউকে দেখি তখন তার বাইরেটা দেখি, মানে আর পাঁচটা জিনিসের মতন করি। আর আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমার ভালোবাসা তাকে অপরূপ করে তোলে। মানে আমি যদি বিচ্ছিরি হই, কুৎসিত দেখতে হই, তাহলেও তখন আমার নিজেকে সুন্দর লাগে, কারণ আমি তখন তার চোখে নিজেকে দেখছি। হ্যাঁ, আমি যখন কাউকে ভালোবাসি তখন সেই ভালোবাসাই তাকে অনুপম করে তোলে। সে যতই কুশ্রী হোক, যতই কদর্য হোক, বাইরের সেই রূপ আমার মনে আর আঁচড়টিও কাটতে পারবে না। সেই জন্য রাজা সহজেই বলেছে, আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম, এখানকার লীলা শেষ হলো। এসো, এবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো আলো। কি ব্যাপার, হঠাৎ এরকম সময়? তুমি কবে আসবে দীপ? খুব তাড়াতাড়ি, তুমি তো জানো। তবুও বল, আর কত দিন, কত ঘন্টা, কত মিনিট? কি হয়েছে পুপে, তোমায় খুব রেস্টলেস শোনাচ্ছে? আমার কিচ্ছু ভালো লাগছে না দীপ। সে তো আমারও লাগছে না। দেখো না, এক্ষুনি একটা বাসে লম্বা জার্নি করে আমাকে একটা অন্য শহরে যেতে হবে। সেখানে কাল সন্ধ্যাবেলা একটা কনসার্ট আছে, সেখানে আবার 2 দিন থাকতে হবে, কারণ বাবার বন্ধুর বাড়িতে বাবার সব বন্ধুরা আসছে, সব ইন্ডিয়ানরা ইনভাইটেড। তারপর ট্রেনে করে সমস্ত ক্যান্সেল করে দেওয়া যায় না? বোধহয় যায় না।
কোনো কারণেই না দীপ। তার জন্য তো কারণটা জানতে হবে বুপে। আমার তোমায় দেখতে ইচ্ছে করছে দীপ, আমার সামনে, আমার খুব কাছে, এত কাছে যে আমি যেন তোমায় হাত বাড়ালেই ছুতে পারি। এটা কি তোমার তাড়াতাড়ি আসার কারণ হতে পারে না? হতে পারত, যদি বয়সটা আরো খানিকটা কম হতো। সেই বয়সটা যখন মার কাছে যাব বলে হাত পা ছুঁড়ে কাঁদলে সবাই মিলে কান্না থামাতে ব্যস্ত হয়ে যায়। কিছু ইম্পসিবল বায়না সবাই কিরকম ইগারলি মেটানোর চেষ্টা করে। তোমার হাসি পাচ্ছে না? সত্যি কথা বলবো, ভালো লাগছে। আমি কষ্ট পাচ্ছি যেন তোমার ভালো লাগছে। কথাটা খুব সেলফিশ শোনালো না? কিন্তু অনেস্টলি ভেবে দেখো তো, ভাগ্যিস আমি এই সময় দেশ ছেড়ে তোমায় ছেড়ে এত দূরে আছি। আমি যদি তোমার সঙ্গে তোমার কাছে সবসময় থাকতাম, তাহলে কি তুমি আমাকে এরকমভাবে মিস করতে, এরকমভাবে ফিরে আসার জন্য কাঁদতে, তোমার কাছে যাওয়ার জন্য এরকম করে ডাকতে? না দীপ, এরকম সময় তোমার দূরে চলে যাওয়া একদম ঠিক হয়। আমার নিজের উপরে রাগ হচ্ছে। আমি কেন তোমায় যেতে দিলাম, কেন আটকাইনি? আর তো মাত্র কয়েকটা দিন, আর এই কয়েকটা দিন তোমার কষ্ট কমানোর জন্য একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। শিখতে পারতাম যদি আমারও বয়সটা খানিকটা কম হতো। না, এই ম্যাজিকটা যে কোনো বয়সেই শেখা যায়। আমি তো এটা মাঝে মাঝেই করি। মনে করো তোমার আমাকে দেখতে ইচ্ছে করছে, তখন চোখটা বন্ধ করো। ধরো তুমি তোমার ঠাকুরদার সঙ্গে গল্প করছো, কলেজে লেকচার শুনছো, শুটিং করছো বা রেওয়াজ করছো, যে কোনো সময় চোখটা বন্ধ করো, ঠিক আমায় দেখতে পাবে, তোমার কাছে, একেবারে চোখের সামনে। থাক, আমার কষ্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যাও তোমার কাজে। রেগে যেও না, আমি এটা মাঝে মাঝেই করি। শুধু শুধু তোমার সময় নষ্ট করছি। এখন রাখছি, আমি ফ্রি হলে ফোন করো। ওকে, বাই। আর তো মাত্র কয়েকটা দিন, আর এই কয়েকটা দিন তোমার কষ্ট কমানোর জন্য একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। চোখটা বন্ধ করো, ঠিক আমায় দেখতে পাবে, তোমার কাছে, একেবারে চোখের সামনে। গা তো ছ্যাকছ্যাক করছে রে। ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাব। ওষুধে না হয় শরীরটা ঠিক হবে, কিন্তু মনটাও তো খারাপ, তাই না? না না মামুনি, সেসব কিছু না। থাক, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না, ওটা তুই পারিস না। আমার কিছু ভালো লাগছে না মামু। গানের পারে